কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পঞ্চম সেমিস্টারে যারা জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের আজকে পরীক্ষা হলো। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তোমাদের আমি বলেছিলাম, তোমাদের লাস্ট মিনিট সাজেশনও দিয়েছিলাম এবং তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে এই প্রশ্নগুলো পড়ে যাও, তোমরা 100% কমন পাবে। তোমরা 100%-এর অনেক বেশি কমন পেয়েছো, তাই আশা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। এবং যারা দুর্বল ছাত্রছাত্রী ছিলে, যারা কম পড়ে যেতে চাও, 10 মার্কগুলো পেতে চাও, তাদের 10 মার্কগুলো আমি আলাদা করে দিয়েছিলাম। 10টা 11টা মতো 10 মার্ক দিয়েছিলাম, সেখান থেকেও 10 মার্কগুলো সবগুলো কমন পড়েছে। তো চলো আমরা প্রশ্নপত্রটা দেখি। তো প্রথমে তোমাদের দু মার্কগুলো তোমাদের প্রথমে অ্যাকুইফার কমন প্রশ্ন। 2 নম্বর হচ্ছে হোয়াই ডাজ ওয়াটার টেবিল ফ্ল্যাকচুয়েটেড। ফ্ল্যাকচুয়েট মানে হচ্ছে ওয়াটার টেবিল ওঠানামা করে কেন। খুবই সহজ প্রশ্ন, ওয়াটার টেবিল থেকে প্রশ্ন দিয়েছিলাম। 3 নম্বর হচ্ছে মেনশন দ্য ইউজ অফ ইউনিট হাইড্রোগ্রাফ। ইউনিট হাইড্রোগ্রাফ বা একক হাইড্রোগ্রাফের কাজ কি। তো তোমাদের সংজ্ঞা দিয়েছিলাম, সংজ্ঞার সাথে তো দুটো কাজ তোমরা পড়ে যাবেই, তোমরা এটাও পেয়েছো। হোয়াট ইজ রেটিং কার্ভ, এটাও এসেছে। তারপর একটা দেখো, হোয়াট ইজ ওয়াটার বাজেট নেসেসারি ফর ওয়াটার ম্যানেজমেন্ট ইন এ ফ্লাড প্রোন এরিয়া। এটা তোমাদের 2 মার্কের জন্য আমি দিইনি, কিন্তু 10 মার্কের 5 মার্কের ওয়াটার বাজেট দিয়েছিলাম, সেখান থেকে এসেছে। যারা ওয়াটার বাজেটটা পড়ে গেছো তারা এই প্রশ্নের উত্তরটা আরাম করে লিখে আসতে পারবে। 6 নম্বর হচ্ছে রাইট এনি টু অ্যাডভান্টেজ অফ ওয়াটারশেড ম্যানেজমেন্ট। ওয়াটারশেড ম্যানেজমেন্ট দিয়েছিলাম, তো এখানকার দুটো শুধু সুবিধা চেয়েছে, খুবই সহজ প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ওশিয়ান ট্রেঞ্চ। ওশিয়ান ট্রেঞ্চ খুবই সহজ প্রশ্ন, তোমাদের ওই ইয়ে থেকে এসেছে, তোমাদের বটম রিলিফ অফ ওশিয়ান থেকে এসেছে এটাও। তারপরেরটা হচ্ছে হোয়াই ইজ ওশিয়ান ওয়াটার স্যালাইন। আমি বলেছিলাম যে স্যালিনিটি অফ ওশিয়ান ওয়াটার কাকে বলে, আর এখানে লিখেছে হোয়াই ইজ ওশিয়ান ওয়াটার স্যালাইন, মানে সমুদ্র জল লবণাক্ত কেন। কারণ এতে অনেক ধরনের খনিজ দ্রব্য, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম থাকে, তাই এটা লবণাক্ত। সহজ প্রশ্ন। 10 নম্বর হচ্ছে হোয়াট ইজ কোরাল ব্লিচিং, এটাও এসেছে। 10 নম্বর হচ্ছে হোয়াই ডাজ ওশিয়ান ওয়াটার মুভ, মানে কি কারণে ওশিয়ান ওয়াটার মুভ করে। ওশিয়ান কারেন্ট, ওশিয়ান ওয়েভ, এগুলোর কারণে, বাতাসের কারণে, তারপরে কোরিওলিস ফোর্সের কারণে, এইসব কারণে মুভ করে। তো এটাও সহজ প্রশ্ন, এটাও কমন এসেছে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে গিভ টু এক্সাম্পল অফ ওয়ার্ম অ্যান্ড কোল্ড ওশিয়ান কারেন্ট ইচ। এটা তো খুবই সহজ প্রশ্ন, দুটি উষ্ণ স্রোতের নাম বলেছে এবং দুটি শীতল স্রোতের নাম বলেছে। তো তোমরা যে কোনো গালফ স্ট্রিম দিয়ে দিতে ওয়ার্মের সাথে, এবং দিয়ে দিতে তার সাথে ইকুয়েটোরিয়াল কারেন্ট, ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট, অনেকগুলো কারেন্ট রয়েছে। ওয়ার্ম কোল্ড কারেন্টের মধ্যে ওয়েস্ট উইন্ড ড্রিফট রয়েছে, ক্যানারি কারেন্ট রয়েছে, দুটো নাম লিখে দিলে হয়ে গেল। তারপরে একটা দেখো, ডিফাইন পেলাজিক ডিপোজিট। এটাও 10 মার্কের প্রশ্ন থেকে এসেছে, যারা এটা পড়ে গিয়েছো তারা পারবে। পেলাজিক ডিপোজিট থেকে, পেলাজিক ডিপোজিটেরই উদাহরণগুলো হচ্ছে উজ, আমি উজটা দিয়েছিলাম, কিন্তু উজের যে মেন ভাগটা সেটা এসেছে পেলাজিক ডিপোজিট। তো এটা যারা পড়েছো তারা পারবে। এই দুটো প্রশ্ন তোমাদের আনকমন এসেছে। হোয়াট হ্যাপেন্স হোয়েন কোল্ড অ্যান্ড ওয়ার্ম ওশিয়ান কারেন্টস মিট, মানে দুটি, যখন একটি ঠান্ডা এবং একটি গরম বা উষ্ণ ওশিয়ান কারেন্ট যখন মিট করে তখন কি হয়। তখন এটা একটু বোঝার প্রশ্ন, যে ওখানে কুয়াশা তৈরি হয়, তারপরে নৌ চলাচল অবরোধ হয়ে যায়, কারণ নাবিকরা দেখতে পায় না। তারপরে ওখানে মাছের মানে মৎস্য যেই এইগুলো, তারা সেখানে এসে জমা হয়। তো এটা একটু বোঝার প্রশ্ন, এই প্রশ্নটা আমি দিওনি, তো এটা বাদ দিয়েছি। এবং 14টাও তাই। 14টা হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য ডেড সি, মানে ডেড সি কীভাবে গঠন হয়েছে। এটা তোমাদের চেনা প্রশ্ন, কিন্তু আমি দিইনি, তাই এটাও আমি দাগ দিইনি। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে হাইলাইট দ্য কজ অফ টাইড। টাইডের সংজ্ঞায় চেয়েছে যে কি কারণে টাইড ফর্ম হয় বা কি কারণে জোয়ার ভাটা হয়। তো তোমাদের টোটাল 15টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন বাদ দিলে 11টি প্রশ্ন তোমাদের কমন এসেছে। যে 2 মার্কগুলো দিয়েছিলাম সেখানটাকে পড়লেই তোমরা পেরে যেতে। এবার আসছি 5 মার্ক থেকে। 5 মার্কের প্রশ্ন হাইড্রোলজি, স্কোপ অফ হাইড্রোলজি। প্রথম প্রশ্ন দিয়েছি স্কোপ অফ হাইড্রোলজি, স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হাইড্রোলজি, প্রথমেই এসেছে 5 মার্কের জন্য স্কোপ অফ হাইড্রোলজি। তোমাদের বলেছিলাম যদি স্কোপটা আলাদা করে আসে 5 মার্কের জন্য আসবে, 5 মার্কের জন্য এসেছে। 2 নম্বরটা হচ্ছে অ্যানালাইজ দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য সারফেস রান অফ সাইকেল। আমি এইভাবে দিইনি প্রশ্নটা, ফ্যাক্টরগুলো আমি আলাদাভাবে দিইনি, তাই তোমরা যদি নাও পড়ে যাও সমস্যা নেই, প্রশ্নটা বাদ দিতে পারো। 3 নম্বর প্রশ্নটা দেখো, আইডেন্টিফাই দ্য থ্রেটস অফ গ্রাউন্ড ওয়াটার ওভার ইউটিলাইজেশন। তোমাদের এই প্রশ্নটা দিয়েছিলাম, স্টার চিহ্ন দেওয়া ছিল, যে গ্রাউন্ড ওয়াটারের বা অ্যাকুইফার থেকে গ্রাউন্ড ওয়াটারের ওভার ইউটিলাইজেশন মানে অতিরিক্ত ব্যবহারের ফল কি হতে পারে বা কোন কোন বিপদের সম্মুখে আছে। তো এটাও কমন প্রশ্ন। এখান থেকে তোমাদের একটা বাদ দিয়ে সবগুলোই কমন এসেছে। ইভ্যালুয়েট দ্য অ্যাডভান্টেজ অফ টিএস ডায়াগ্রাম, এটাও এসেছে। 5 নম্বর প্রশ্ন আউটলাইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান কারেন্ট উইথ এ ডায়াগ্রাম, মানে ভারত মহাসাগরের কারেন্টগুলো, এটাও কমন এসেছে।
6 নম্বর প্রশ্ন, হোয়াই আর ম্যারাইন রিসোর্স ইকোনমিক্যালি সিগনিফিক্যান্ট। লাস্ট প্রশ্ন দেখবে, তোমাদের সাজেশনে দিয়েছিলাম, এটা এই প্রশ্নটাও কমন এসেছে। এবার 10 মার্কের প্রশ্ন থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছিলাম, স্টার চিহ্ন দিয়ে রেখেছিলাম যে এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। এসেছে হাইড্রোলজিক্যাল সাইকেলের মেকানিজম ব্যাখ্যা করো। মেকানিজম কি? ফ্যাক্টর এবং প্রসেস, সেটাই তো মেকানিজম। 2 নম্বর হচ্ছে এক্সপ্লেন দ্য মেথড অ্যান্ড সিগনিফিকেন্স অফ রেন ওয়াটার হারভেস্টিং। তোমাদের রেন ওয়াটার হারভেস্টিং এবং ওয়াটারশেড ম্যানেজমেন্ট পড়ে যেতে বলেছিলাম, রেন ওয়াটার হারভেস্টিং চলে এসেছে, এটাও 100% কমন। 3 নম্বর হচ্ছে মেক এ কম্পারিজন বিটুইন দ্য বটম রিলিজ অফ আটলান্টিক অ্যান্ড প্যাসিফিক ওশিয়ান উইথ নেসেসারি ইলুস্ট্রেশন। তোমাদের তোমরা সাজেশন খুললেই দেখতে পাবে যে ওখানে লেখা আছে, ব্র্যাকেট দিয়ে লেখা আছে যে যে কোনো দুটি ওশিয়ানের রিলিফের মধ্যে মানে ভূমিরূপের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো এখানে সেটাও বলেছে, এটাও 100% কমন। তারপরে 4 নম্বর দেখো প্রশ্ন এসেছে, ডিসকাস দ্য ফেভারেবল কন্ডিশন অ্যান্ড টাইপস অফ কোরাল রিফস। মানে কোরাল রিফ বা প্রবাল প্রাচীর গঠনের জন্য কোন কোন ফেভারেবল কন্ডিশন বা আদর্শ পরিবেশ দরকার এবং এর টাইপসগুলো কি কি। তো এটাও একবারে 100% কমন প্রশ্ন। তো তোমাদের এখান থেকে চারটেই প্রশ্ন এসেছে, এখান থেকে 6টার মধ্যে 5টি প্রশ্ন এসেছে, তোমাদের লিখতে হতো 4টি, এবং এখান থেকে তোমাদের 15টার মধ্যে 11টা প্রশ্ন এসেছে, লিখতে হতো 10টি। তাই আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ 6 সেমিস্টারও তোমাদের এইভাবে সাজেশন দেওয়া হবে। তো যদি এই সাজেশনগুলো যেগুলো দিয়েছিলাম সেখান থেকে তোমরা উপকার পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের মাইনর পরীক্ষাটা দিয়ে দাও, তারপরেই তোমাদের 6 সেমিস্টারের সিলেবাস ইত্যাদি যা কিছু সেই সম্বন্ধে আলোচনা করা হবে।